হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আর নিউ ভিডিও। তো কেমন আছেন আপনারা সকলেই? আশা করি আপনারা সকলেই খুব ভালো রয়েছেন। তো আজকের ভিডিওতে আমরা ডিসকাস করব যে 29শে মার্চের পর শনি কিন্তু মীন রাশিতে প্রবেশ করতে চলেছে, আপনারা সকলেই জানেন। তো এই যে একটা সপ্তাহ কিন্তু খুব ক্রিটিক্যাল হতে চলেছে 29শে মার্চ থেকে। তো এই একটা সপ্তাহে কী রকমটা জীবনযাপন বা কী কী ডিসিপ্লিন মেনে কাজ করা উচিত আপনাদেরকে কিন্তু আমি এই ভিডিওতে কিন্তু বিস্তারিত কিন্তু আলোচনা করব। তো ভিডিওটি একদমই স্কিপ করবে না, খুবই শর্ট ভিডিও হবে, আমি 5 মিনিটের মধ্যে ভিডিওটি শেষ করে দেবো। তো আশা করি আপনারা সকলেই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেল নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি লাইক করবেন। তো সর্বপ্রথম বলে রাখি, এখানে কিন্তু শনি, শুক্র, রাহু, সূর্য, বুধ, চন্দ্র, শনি, এই 6টি গ্রহ কিন্তু একসাথে কিন্তু থাকবে। তো এই 6টি গ্রহ যদি একসাথে রয়েছে, তো আপনারা সকলেই জানেন গ্রহযুদ্ধ কিন্তু অবশ্যই লাগবে। তো এই সময় চেষ্টা করবেন যতটা কাজ বাড়ির থেকে করা যায় ততটা করতে, বাইরে যাওয়া একটু অ্যাভয়েড করার চেষ্টা করবেন, যতটা সম্ভব বাড়িতে থাকা যায় সেটি চেষ্টা করবেন। এবং এই সময় আপনি ব্ল্যাক কালারটাকে একটু অ্যাভয়েড করার চেষ্টা করবেন, তার কারণ ব্ল্যাক কালারটা কিন্তু স্যাটার্নের কিন্তু অনেকটা রিপ্রেজেন্ট করে, তার সাথে সাথে ব্ল্যাক কালার কিন্তু নেগেটিভ এনার্জি কিন্তু অনেকটা প্রডিউস করে। তাই জন্য আমি বলছি ব্ল্যাক কালারটাকে একটু আপনি অ্যাভয়েড করার চেষ্টা করবেন। আর এই সময় যারা যানবাহন চালন করেন বা যানবাহনে যান, তাদেরকে আমি একটা কথা বলবো, ওভার স্পিড এই সময় একদমই করবেন না। এই সময় ডিসিপ্লিন মেনে ঠিকঠাক করে তারপরে যানবাহন চালাবেন। আর এই সময় আপনার মধ্যে কিন্তু যে বুদ্ধি বা কোন জিনিসে আপনি আপনার বুদ্ধিটা লাগাবেন বা কোন ডিসিশান নেবেন, তো সেই দিক দিয়ে কিন্তু কনফিউজ হয়ে যেতে পারেন। তো বিশেষ করে এই 2-3 দিন কোনো মেজর ডিসিশান নেবেন না, যেখানে আপনাকে কোনো একটা জিনিস বাঁচতে হচ্ছে, তো এরকম ডিসিশান আপনি নেবেন না, নাহলে কিন্তু এটি কিন্তু নেগেটিভ ফল কিন্তু দেবে, বা আপনি কিন্তু ভুলবশত কিন্তু ভুল ডিসিশনও কিন্তু নিয়ে নিতে পারেন। এই সময় আপনাকে অবশ্যই সূর্যদেবকে জল চালানো উচিত, পূর্বপুরুষদের লক্ষ্যে, নিজের সম্মানের লক্ষ্যে। আর এই সময় আপনাকে অবশ্যই ছোটো বাচ্চা কাচ্চাদের কিছু গিফট দেওয়া উচিত। আর আপনারা যদি বিবাহিত হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনাদের স্ত্রীদেরকেও গিফট কিন্তু দেওয়া উচিত এই সময়, কারণ শুক্র কিন্তু রয়েছে দ্বাদশে, শুক্র কিন্তু দ্বাদশে খুব কিন্তু ভালো ফল দেয়, এবং গিফট এই সমস্ত জিনিসগুলি কিন্তু আমরা কিন্তু তাদের সত্ত্বেও কিন্তু বুঝি। কিন্তু যদি অচেনা কোনো ব্যক্তি এই সময় আপনাকে কোনো গিফট দেয় তাহলে সেটি নেবেন না। আর এই সময় আপনাদের দুজনের মধ্যে কিন্তু ভুল বোঝাবুঝি কিন্তু হতে পারে, কিংবা যারা রিলেশনশিপে রয়েছেন তাদের কিন্তু বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের মধ্যে কিন্তু ব্রেকআপও হয়ে যেতে পারে। আবার এটাও করতে পারে যে আপনার যে এক্স, সেও কিন্তু আপনার রিলেশনশিপে কিন্তু আসার চেষ্টা করতে পারে। অনেকগুলি কিন্তু সম্ভাবনা দেখা দিচ্ছে এই সময়, তার কারণ শুক্র রাহু, আর আপনারা জানেন শুক্র রাহু থাকলে কী হয়, তার সাথে সাথে শনিও কিন্তু রয়েছে, এবং এতগুলি প্ল্যানেট যখন একসাথে কনজাংশন করবে তখন কিন্তু এই সময় কিন্তু মেজর কোনো জিনিস করার থেকে কিন্তু একটু কিন্তু দূরে থাকবেন। কোনো রিলেশনশিপে যাওয়া, কোনো মেজর কোনো ডিসিশন নেওয়া, কোনো জায়গায় ইনভেস্টমেন্ট করা মেজর, বা যে কোনো লাইফের যে চেঞ্জিং মোমেন্টস যেগুলি মেজর হয় সেগুলি নেওয়ার থেকে একটু কিন্তু বাঁচবেন এই সময়। এবং আপনারা যেটা বললাম, এই সময় কিন্তু ডিপ্রেশনে যাওয়ার কিন্তু চান্স কিন্তু রয়েছে একটু, কারণ চন্দ্র কিন্তু খুবই সফট প্ল্যানেট, এবং একটা সফট প্ল্যানেট যখন এত হার্ড কোর প্ল্যানেটগুলির মধ্যে যায় তখন কিন্তু তার কিন্তু একটু অস্বস্তি ফিল হয়। তো তাই জন্য 29 তারিখ 30 তারিখ এগুলি দিন কিন্তু আপনার কিন্তু একটু ডিপ্রেশন বোধ হতে পারে। তো এই জিনিসগুলি কিন্তু মাথায় রাখবেন। তো আমি খুব শর্ট করে বললাম, কেমন লাগলো আজকের এই ভিডিওটি? আশা করি আপনারা সকলে খুব ভালো হয়েছে। যদি ভালো থাকে তাহলে লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আজকের মতো বিদায়।